আজ বাংলার মানুষ ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। প্রতিনিয়ত মানুষ এক দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন যাপন করে চলেছে। কারণ একটাই, বাংলায় যেমন সামনে 2026 নির্বাচন রয়েছে, তার পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনের এই এনআরসিআর প্রক্রিয়াকে নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে সাধারণ মানুষ। আর এই সাধারণ মানুষের পাশেই সবসময় একজন পরিবারের সদস্যের মতন গিয়ে উপস্থিত হন ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এনআরসিআর ঘোষণা হওয়ার পর থেকেই হারুন রশিদ বিভিন্ন গ্রামের মানুষকে আতঙ্কিত না হয়ে দুশ্চিন্তা মুক্ত থাকার পরামর্শ দিয়ে আসছেন। এনআরসিআর ঘোষণার পরেই প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত কিছু সমস্যার সমাধানে এগিয়ে গিয়েছেন। ইসলামপুর ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং এই এনআরসিআর প্রক্রিয়া সম্পন্ন করতে মানুষকে আতঙ্কিত না হয়ে দুশ্চিন্তা মুক্ত থাকতে নির্দেশ দিচ্ছেন ইসলামপুরের ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ। এই যে ফার্মগুলা যে আসছে, ফার্মগুলা আমাদেরকে হারুন রশিদ আমাকে দিচ্ছে, অনেক সহযোগিতা আমার সঙ্গে করছে, বাড়ি বাড়ি আনে দিচ্ছে। এটাই আমরা সন্তোষ আছি, খুশি আছি। বেলেরও তো সাথে আছে। হ্যাঁ, সবাই আছে, সবাই আছে, সবাই আছে, আমরা খুশি আছি। এই যে ফার্মগুলা বাড়ি বাড়ি সবারই ঘরে দিচ্ছে, আমরা সবাই খুশি আছি। আমাদের সবারই ফার্ম আছে, একটাও কাটা ছিঁড়া নাই। আর যে এই যে বেলেরও আছে, এই যে মেম্বার সাহেব আছে, হারুন রশিদ আছে, আমরা অনেক খুশি। হারুন রশিদ থেকে আমরা অনেক খুশি। ঠিক আছে। দেখুন, এসআই নিয়ে যে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে, প্রত্যেকটা বুথের মধ্যে আমাদের বিল একটু দেওয়া হয়েছে। আজকে আমাদের পাড়ায়, অন্যান্য পাশের পাড়াগুলোতে বুথে ফর্ম দিতে আসছিল, তাদের আমরা সহযোগিতা করলাম। সহযোগিতা করে কারো ফর্ম ফিল আপ করে দিলাম। আমরা চাই যেন মানুষ ফেরস করে ফর্ম ফিল আপ করুক, আর মানুষ এসআইআর থেকে যেন ভালোভাবে লিখে জমা করে। না, এরকম তো আমার চোখে পড়েনি এখনো যে এরকম কারো ভোটার লিস্ট থেকে নাম বাদ যাচ্ছে, এরকম আমার চোখে পড়েনি। যেহেতু আজকে আমি 4-5টা ওয়ার্ড ঘুরে দেখলাম যে না, সব ঠিকঠাক আছে। কিছু কিছু মানুষ বুঝতে পারেন, তাদেরকে বুঝাই দিতে হবে।